তোমরা বলবে আজকে আমার মারাত্মক ইচ্ছা হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল, তার জন্য 2 প্যাক, মাত্র অনলি 2 প্যাক খেয়েছি। बरसात के मौसम में तन्हाई के आलम में बरसात के मौसम में तन्हाई के आलम में मैं घर से निकल आया, बोतल भी उठा लाया, अभी जिंदा हूँ तो जी लेने दो, भरी बरसात में पी लेने दो, अब जिंदा हूँ तो जी लेने दो, भरी बरसात में पी लेने दो। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আচ্ছা, এই কথা আমরা বহু মানুষে বলেছি, ইনক্লুডিং মিনা। ইনক্লুডিং মিনা বলেছি। সেই কথাটা কি? সেই কথাটা হচ্ছে ফন্দীপ নাকি 10 টাকার চুল্লুখোর। সে ফন্দীপ, মিনা তার নিজের ভিডিওতে বলেছে যে ফন্দীপ 10 টাকার চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, মিনার সম্পর্কে তো আমরা কত কথা শুনেছি না, এই ফন্দীপের মুখ থেকে, ফন্দীপের দালালদের মুখ থেকে কত কথা শুনেছি যে মিনা এইটা করতো না, ওইটা করতো না, তারপরে এই রকম আচার আচরণ করতো, শ্বশুরবাড়ির সবাইকে দাবিয়ে রাখতো, নিজের ফেস ভ্যালুটাই শুধু দেখাতো, আর কারোর ফেস সেরকম ভাবে দেখাতো না। ঠিক আছে? মানে কথা হচ্ছে এখন যেইভাবে ফন্দীপদের বাড়ির সবাই ক্যামেরার ফেস করে, মিনা যখন ভিডিও করতো তখন নাকি এত স্বতঃস্ফূর্ততার সাথে ক্যামেরা ফেস করতো না। বিশেষ করে ফন্দীপের বাবা অর্থাৎ মিনার শ্বশুর মশাই ক্যামেরা ফ্রেন্ডলি মোটে ছিলই না। ঠিক আছে? এখন কিসের জন্য হয়েছে? আপদ বিদায় হয়েছে তার জন্য। এইরকম প্রচুর 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 অজস্র অ্যালিগেশন এই 1 বছরের উপর হয়ে গেল, ওই প্রায় 1 বছরই ধরা যায়। 1 বছর ধরে মিনার উপরে ফন্দীপের বাড়ির থেকে, ফন্দীপের 3টে মেম্বার সহ ফন্দীপের দালালরা প্রচুর অ্যালিগেশন লাগিয়েছে, কিন্তু মিনা কখনো কিন্তু একটা বারের জন্য ওই অ্যালিগেশনের বিরুদ্ধে মুখ খুলে ভিডিও করেনি, তাই না? ভিডিও করেনি কখনো। দেখো, নিরপেক্ষ ভিডিও যখন করব বলেছি ভাই, কেউ ছাড় পাবে না। আর কাউকে পছন্দ করি না মানে তাকে একেবারে কটাক্ষ করতে করতে নোংরা ভাষা দিয়ে একেবারে তাকে মাটির সাথে মিশিয়ে দেবো, ওটাও আমার দ্বারা হবে না। ঠিক আছে? তো সেই কারণেই যেইগুলো সত্যি সেইগুলোই বলছি। আজ পর্যন্ত কখনো মিনাকে এদের বিরুদ্ধে, এরা যে এত অ্যালিগেশন লাগিয়েছে, কখনো বসে একটা ভিডিও করতে দেখলাম না যে বলছে যে আমার নামে যে অপবাদগুলো দেওয়া হচ্ছে সেগুলো মিথ্যে, আর যদি বলে তারা সত্যি তাহলে তার প্রমাণ দিক। আর এরকমটাও কিন্তু করেনি যে মিনা গত 5 বছর ধরে ওরা কি করেছে সেটা কখনো ক্যামেরা খুলে বলেছে। ঠিক আছে? এটাও কিন্তু করেনি। তাহলে এই কথাটা মিনা কেন বলল? তার মানে কি মিনা কি এতটাই খারাপ ছিল যে সবসময় ফন্দীপরা যা যা বলেছে, এবার অনেকেই বলতে পারো যে ফন্দীপরা ভালো তাই মিনা মুখ খুলবে কি করে? তাহলে ফন্দীপরা যদি এতই ভালো হবে আর মিনা ফন্দীপদের কথা অনুযায়ী যদি এতই খারাপ হবে, তাহলে 5টা বছর কি করে সহ্য করলো? কেন সহ্য করলো? কি করে সহ্য করলো এবং কেন সহ্য করলো? দিব্য তো ভিডিও করছে, হ্যাঁ, দিব্য ভিডিও করছে, খাওয়ার ফরমাইশ জানাচ্ছে, আবার নিজেও কখনো করছে। তো এগুলো তো আগেও করতে পারতো। আসলে আমাদের একটা প্রবাদ বাক্য আছে না চলতি, যে ঘোড়া দেখলে মানুষ খোড়া হয়। আবার সেই ঘোড়া যখন চলে যায় তখন সেই খোড়াও আবার ঠিক হয়ে যায়। তো ফন্দীপের হচ্ছে সেই পরিস্থিতি। তাহলে এই যে ঘোড়া দেখলে খোড়া হয়, তাহলে ঘোড়া যে ছিল অর্থাৎ মিনা যে ছিল, ঠিক আছে, তাহলে সে যদি এতই অত্যাচার করতো, তাহলে এমন কি বাধ্যবাধকতা ফন্দীপদের মধ্যে ছিল যে ফন্দীপরা মিনাকে মেনে নিয়ে 5টা বছর দম বন্ধ করে কাটিয়ে দিল? কি করে কাটিয়ে দিল? এত যদি খারাপ হবে, তাই না? আর মিনা যদি এতই খারাপ হবে, তাহলে অ্যালিগেশনগুলো শুধুমাত্র ফন্দীপই কেন লাগাচ্ছে? মিনা তো খারাপ, মিনা তো অসভ্য, মিনা তো বেহায়া, মিনা তো চরিত্রহীন। তাহলে মিনা উল্টে বলতো এই তুই খারাপ, তোরা পুরো বংশ ধরে খারাপ, এরকমটা বলতো। যে খারাপ হয় সে তো এরকম ভাবেই বলে,
তাই না? কিন্তু এই কাজটা করেছে কে? যে ভালো, যারা ভালো তারা করেছে। কারা করেছে? ফন্দীপরা করেছে। কারণ ফন্দীপ সবার কাছে এখন চরিত্রবান পুরুষ, আর ও এখন যদি 10টা-5টা মেয়ের সঙ্গে ঘুরেও বেড়ায় তাহলে লোকে কি বলবে? বেশ করেছে, ওরও অধিকার আছে। ওর বউ যদি করতে পারে তাহলে ও কেন করতে পারবে না? ঠিক আছে। আর যদি এখানেই ফন্দীপ যদি আগে থেকে কোনো পরকীয়ায় যুক্ত হতো তাহলে লোকে এটা বলতো বউ হয়ে বউয়ের ধর্ম পালন করতে পারেনি, তার জন্যই পুরুষ হয়ে অন্যদিকে মুখ মেরেছে। ঠিক আছে, তখনও সমাজ কিন্তু এই কথাটা বলতো। বিষয় হচ্ছে এটাই যে মিনা যদি এতই খারাপ হবে তাহলে এতগুলো অ্যালিগেশনের বিরুদ্ধে মুখ কেন খুলল না? ও কিন্তু দুটো কথা বলেছিল। একটা, প্রথম দিকে যখন পাল্টু পিসোর ভয়েস রেকর্ড শোনাচ্ছিল তখন বলেছিল শাশুড়ি সম্পর্কে কথা, যে পাল্টু পিসোই বলেছে, পাল্টু পিসো সহ ও ফন্দীপদের গ্রামের প্রায় সবাই জানে যে ফন্দীপের বাবার সাথে তার মায়ের সম্পর্ক কিরকম, সেটা প্রায় সবাই জানে। তারপরে বলেছে যে মিনার ফন্দীপ তার আর কি বন্ধুদের সাথে মিনার শরীরের সওদা করেছে। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু মিনা বলেছিল যখন রেকর্ডিংগুলো শুনিয়েছিল। তো একটা মেয়ে কতটা তখন অ্যাশেমড ফিল করে, লজ্জিত হয়, কতটা লজ্জিত হয়। আমরা এরকম ক্রাইম পেট্রোল বা ওই যে যেই সত্য ঘটনা অবলম্বনে ক্রাইম সিরিজগুলো আমরা দেখি না, সেখানে কিন্তু এরকম দেখি যে স্বামী নামে বিয়ে করে আনে, তারপরে স্বামী তার স্ত্রীর দেহ ভাড়া খাটায়। ঠিক আছে, দেহ ভাড়া খাটায়, নিজে কোনো কাজ করে না, সেখান থেকেই উপার্জন করে। তো ফন্দীপ ঠিক সেই রকম কাজটাই করেছে মিনার সাথে। না, মিনা হয়তো ফন্দীপের এই নোংরা মানসিকতার শিকার হয়নি, কিন্তু মিনা কিন্তু নিজের মুখে এই কথাটা বলেছে। এটা কিন্তু কেউ বলো না যে আমার বানানো কথা। মিনা নিজের মুখে বলেছিল যে ফন্দীপ তার বন্ধুর সঙ্গে ওর শরীরের সওদা করেছিল। আশা করছি তোমাদের মনে আছে। এত কিছু ঘটে গেছে ওর সাথে, তারপরেও ও খারাপ। একটা মেয়ে যদি কেউ চরিত্রহীন হয়, ঠিক আছে, তাকে এই ধরনের নোংরা কথা বলার মতন, মানে কি বলবো, সভ্যতা ভদ্রতা কি একটা সভ্যভদ্র ছেলের মধ্যে থাকা উচিত? মানলাম মিনা খারাপ, চরিত্রগত অজস্র দোষ রয়েছে, ঠিক আছে, মানছি, প্রমাণিত নয় কিন্তু। তাহলেও ফন্দীপ তো সুশিক্ষায় শিক্ষিত, ফন্দীপকে তো তার বাবা মা ভালো শিক্ষা দিয়েছে, সবাই বলে তো। তাহলে যে ভালো শিক্ষায় শিক্ষিত হয় সে এই বিষয়টা জানার পরে তার বন্ধুদের সঙ্গে নিজের বউয়ের শরীরের সওদা কি করে করতে পারে? এটা কিন্তু ভেতরের খবর নয়, এটা কিন্তু বাইরের খবর। আর খোদ সেই বউ অর্থাৎ মিনা আমাদের সামনে তুলেছে। এত কিছু হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে। মিনা রেগে গিয়ে দুটো কথা বলেছে, একটা হচ্ছে চুল্লুখোর আর একটা হচ্ছে হারামজাদা। যদিও বা তার জন্য পরবর্তীতে পরের দিনই আর কি দর্শকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছিল। চুল্লুখোর বলেছিল এবং এক্স্যাক্ট একটা রেট বলেছিল, সেটা হচ্ছে 10 টাকার। 10 টাকার চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে। আজকে ওই ফন্দীপের মেন দালাল, এদেশীয় মেন দালাল কিমা, সে কি বলছে যে মিনা নাকি অত্যধিক পরিমাণে ড্রিঙ্ক করে। ঠিক আছে, আর সেটা কিমা কি হিসাবে বলল, বা কি দেখে বলল, বা কি শুনে বলল, বা কি জেনে বলল, সেটা হচ্ছে মিনা একটা জায়গাতে, ওর আজকের ভিডিওতে একটা জায়গাতে বলছে যে চা দিয়ে মাংস খেতে আহ কি স্বাদ। এই যে চায়ের গ্লাসটা রয়েছে এখানটাই কিমা আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে ওটার মধ্যে ড্রিঙ্ক ছিল, মানে অ্যালকোহল ছিল। মানে এখন ছিল না, যখন ভিডিওটা করছে তখন ছিল না, বাট ওর অভ্যাস আছে ড্রিঙ্ক করার। আচ্ছা, এই অভ্যাসটা কবে হয়েছে? যদিও বা কারোর অ্যাক্টিং দেখে আমরা তাকে বলতে পারি না সে চুল্লুখোর। আমি যদি এখনই মদ খাওয়ার মতন অ্যাক্টিং করে দেখাই, তার মানে মানুষ আমাকে বলবে যে আমি মদ খাই, আমি পেচো মাতাল, বলবে কি? আরে মদ খাওয়ার অ্যাক্টিং করতে কি লাগে তোমরা বলো, তোমরা জাস্ট বলো আমি কয় প্যাক খেয়েছি, আমি কয় প্যাক খেয়ে নিয়ে তারপর কথা বলছি, তোমরা বলো বলো, তোমরা বলবে। আজকে আমার মারাত্মক ইচ্ছা হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল, তার জন্য 2 প্যাক, মাত্র অনলি 2 প্যাক খেয়েছি। নাম ঠাম বলতে পারবো না, ও দোকানে গিয়ে চাইলাম, দিয়ে দিল, আর দিয়ে খেলাম,
চাখনা মাখনা ওই ঘরে চানাচুর ছিল, ওই দিয়ে মেরে দিয়েছি। বলো তো, খাওয়া লেগেছে আমার? আমার কি খাওয়া লেগেছে? হয়তো অত প্রফেশনাল অ্যাক্টিং করতে পারিনি, বাট আমার এই অ্যাক্টিংটা দেখে আমাকে কেউ বলতে পারবে যে আমি মাতাল? বলতে পারবে কি? কিমা কিন্তু বলে ফেলেছে। কেন বলে ফেলেছে? দিন রাত ওই হাফগান্ডুটা যে রয়েছে কিমার ঘরে, সেটা হচ্ছে একটা পেচো মাতাল। তার সাথে দিন রাত সংসার করছে, ঠিক আছে? দিন রাত সংসার করছে না, ওই নামকে বাস্তে সংসার করছে। আবার যার সাথে ওই কাজল লাগাতে যায়, ঠিক আছে, কাজল লাগাতে যায়, চোখে কাজল লাগাতে যায়, সেটার থোবড়া দেখলেও বোঝা যায় যে সেটাও নাম্বার ওয়ান, একেবারে ওই দালাল, নাম্বার ওয়ান দালাল। আর ওদের তো লাগবেই, এসব না হলে হবে না। কিমার এই সমস্ত এক্সপিরিয়েন্স খুব ভালো আছে, এর জন্য কেউ একটা করলে পরে সেই পেছনে কত খারাপ জিনিস থাকতে পারে সেটা কিন্তু কিমা একদম ডেসক্রাইব করে দেবে, ঠিক আছে? তো এটা যদি হয়ে থাকে, 18 বছর বয়সে মিনার বিয়ে হয়েছে, নিশ্চয়ই 18 বছরের আগে থেকে কিমা মদ্যপান করে না। যদি করে থাকে তাহলে 10 টাকার চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকা বরের সংস্পর্শে এসেই তারপরে মিনা ড্রিঙ্ক করা শিখেছে, ঠিক আছে? ড্রিঙ্ক করা শিখেছে, এবং এই কথাটা কিন্তু ফন্দীপ একটা বারের জন্য অস্বীকার করেনি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, যেদিন ফন্দীপ তার ওই কন্ট্রোভার্সিয়াল চ্যানেলটা থেকে ওই দীপ্তর ভয়েস শুনিয়েছিল, যেখানে কিনা দীপ্ত ড্রিঙ্ক করে তারপরে মিনাকে কিছু ভয়েস মেসেজ পাঠিয়েছিল, হ্যাঁ, তো সেই দিন ফন্দীপ বলেছিল যে আমরা বাংলায় চুল্লু খেলে পরে আমরা চুল্লুখোর মাতাল, আর যারা ড্রিঙ্ক করে তারা হচ্ছে মানে কি বলে ওটাকে, স্ট্যাটাসটা হাই হয়ে যায়। ড্রিঙ্ক বললে কি স্ট্যাটাসটা হাই হয়ে যায়? সে কি খায়? ভদকা খায়, হুইস্কি খায়, এই সমস্ত কথা বলছিল। একবারের জন্য কিন্তু ফন্দীপ অস্বীকার করেনি যে ও চুল্লু খায় না বা কোনো রকম কোনো অ্যালকোহল পান করে না, কোনো সময় কিন্তু অস্বীকার করেনি। আমরা অনেকে দেখেছি সকাল থেকে সন্ধে পর্যন্ত ওর একটা রূপ, আর যখনই বাইরে থেকে আসে রাত্রেবেলা কথা জড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? এমন না যে ও হাড় ভাঙা খাটুনি খাটে, অত্যধিক পরিশ্রম করে, যার জন্য ও দাঁড়িয়ে থাকতে পারছে না, কথা বলতে পারছে না, পড়ে যায়। এমন বহু দেখেছি যে ও কথা জড়িয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না, চোখ মেলতে পারছে না। হ্যাঁ, তো এইটুকু বয়স আমাদেরও হয়েছে। তো তখন পর্যন্ত কিমা স্বীকার করেনি যে ফন্দীপ মদ খায়, চুল্লু খায়, এইটা স্বীকার করেনি। কিন্তু মিনা বলেছে, কি স্বাদ, চা দিয়ে মাংস খেতে কি স্বাদ, কষা মাংস, তার মানে মিনা মদ খায়। বুঝতে পেরেছো তো? তার মানে মিনা মদ খায়। তো যাই হোক বন্ধুরা, এই সমস্ত বললাম না থার্ড ক্লাস গল্প। ও আবার বলছে, জোর দিয়ে বলছে যে মিনা কিন্তু সত্যি সত্যিই ভাড়া বাড়ি খুঁজে নিয়েছে। যাক, ভাড়া বাড়িতে যদি খোঁজ নেয়, ভাড়া বাড়ি যদি থাকার প্ল্যান করে, তো থাকুক না। আমি তো বলেছিলাম সবচেয়ে ভালো হয় কোনো জায়গায় জমি কিনে নিজের মন মতন করে ছোট্ট করে 2টো রুম হলেও করে নেওয়া, পায়ের নিচে একটা শক্ত জমি নিজের নামে, ব্যাস, ঠিক আছে? এইটুকু চাই বলেছিলাম। যখন প্রথমে জমিটা দেখেছিল তখন আমি বলেছিলাম, হ্যাঁ জমি জায়গা কেন, বাপের বাড়ির সামনেই কেন, কিন্তু নিজের আমার নিজের, যেখানে লোকে একে ফোন করে তাকে ফোন করে আমাকে যখন তখন উৎখাত করে দিতে পারবে না, ঠিক আছে? বলেছিলাম। জীবনে যার সাথে কথা বলেছি, অফ ক্যামেরা হোক অন ক্যামেরা হোক, যাকে নিয়ে কথা বলেছি, কোনো সময় তাকে বিপথে চালনা করার জন্য কোনো বুদ্ধি দিইনি, কখনো বুদ্ধি দিইনি। তো যাই হোক, কিমার এই মদ খাওয়ার বিষয়ে ভীষণ পরিমাণে অভিজ্ঞতা আছে, কিন্তু তার ভাই যে মদ খায় সেটা কিন্তু সে স্বীকার করেনি। মিনা মদ খায় সেটা বুঝে ফেলেছে। মিনা 3বার প্রেগনেন্ট হলো সেটাও বুঝে ফেলেছে। আমার মনে হয় মিনা যখন প্রেগনেন্ট হওয়ার জন্য যেই সমস্ত কার্যকলাপ করছিল, ও মাসির স্বভাব, তো মাসি হচ্ছে কাস্টমার ঘরে ঢুকিয়ে দিয়ে তারপরে দরজার কাছে বসে থাকা, হ্যাঁ, বেরোবে তারপরে বাকি টাকাটা নেবে, তো ঠিক সেরকমই মনে হয় করেছিল। মিনা যখন প্রেগনেন্ট হওয়ার প্রসেস চালাচ্ছিল, তখন ওই কিমা দরজার বাইরে বসেছিল, বুঝতে পেরেছো? দরজার বাইরে বসেছিল। তো চলো, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, আর কালকে আনছি বেশ কিছু প্রমাণ দিয়ে দুর্দান্ত সব ভিডিও, কারণ অনেক জায়গা থেকে অনেক রকম অস্বীকারজনক কথাবার্তা আসছে, তো
বেশ নতুন নতুন কিছু তথ্য দিয়ে আমাদের মোড় ঘোরানোর, মাথা ঘোরানোর, চোখ ঘোরানোর চেষ্টা চলছে, সেটা হতে দেব না। কালকে আনছি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব প্রমাণ, ঠিক আছে? তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। টাটা, গুড নাইট।